নমস্কার, আশা রাখছি আপনারা সকলেই বেশ ভালো আছেন আর আমিও এক প্রকার আছি। আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, একই সাথে আজ সরস্বতী পূজাও। আগের ব্লগটা অনেকটাই বড় হয়ে গিয়েছিল, তাই বাকি অংশটা সেকেন্ড পার্টে শেয়ার করলাম। এখন দুপুর 2টো বাজে, যাচ্ছি আমাদের কাছেই প্রাইমারি স্কুলে সরস্বতী পুজোর প্রসাদ খেতে। আর দুর্গাপুজোর এই শাড়িটা আজই পরলাম, পুজোর সময় আর পরা হয়ে ওঠেনি। আসছে, আমি তো রেডি হয়ে বেরিয়ে গেছি আর ওই যে আমার হাজবেন্ড আসছে। চলুন যাওয়া যাক। অনেকটা বসে আছে গো, আমি বসলে তো আরো বসে যাবে। যেহেতু সোনা এখন হাই স্কুলে পড়ে, তাই ও ওই স্কুলেই গিয়েছিল পুজোর ভোগ প্রসাদ খেতে। কিন্তু এই স্কুল থেকে প্রাইমারি স্কুলে যে হেড স্যার, উনি আমাদের আসতে বলেছিলেন, তাই আজ দুপুরবেলা রান্নাবান্না করতে হয়নি, এখানেই চলে এসেছি পুজোর প্রসাদ খেতে। আর কত বাচ্চারা এসছে দেখেছেন, স্কুলটা যেন একেবারে গমগম করছে, সাথে তাদের গার্জিয়ানরাও এসছে। প্রথমে এই দেখুন আমাদের প্রাইমারি স্কুলের মা সরস্বতী। এখানে দাঁড়িয়ে বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছি। তারপরে চলে আসলাম একেবারে উপরে হল ঘরে। নিচে যে ক্লাসরুম রয়েছে সেখানে বাচ্চাদের বসানো হয়েছে, আর উপরে বাচ্চাদের সমস্ত গার্জিয়ানদের। প্রতি বছরই সরস্বতী পূজার দিন বাচ্চাদের সাথে সাথে তাদের গার্ডিয়ানসদেরও নিমন্ত্রণ থাকে পুজোর প্রসাদ খাওয়ার জন্য। তো আমরাও আগে আসতাম, মাঝে 2-1 বছর আসা হয়নি, এবছর আবার এসেছি। সোনারও আসার কথা ছিল, কিন্তু ওই যে বড় হয়ে গেছে, তাই আর এখানে আসেনি। একবার এসেছিল দেখা করতে, স্যারেরা সবাই ওর কথা জিজ্ঞাসা করছিলেন, তারপরে আবার চলে গিয়েছে। যাই হোক, আমরাও বসে পড়েছি। এবার বলি মেনুতে কি ছিল। মেনুতে ছিল একটা করে ভেজিটেবল চপ, এছাড়াও কচুরি, চানা পনির, আর ছিল পোলাও, সঙ্গে ছিল ফুলকপি আলুর দম একটা, এছাড়াও ছিল মিষ্টি, চাটনি, পাঁপড়, আইসক্রিম শেষ পাতে। খুব সুন্দরভাবে আমরা খাওয়া দাওয়া করেছি, রান্নাবান্নাও ভীষণ সুন্দর হয়েছে। তবে পরিবেশনের দায়িত্বে ছিলেন এই স্কুলেরই স্যারেরা আর 2-1 জন আমাদের আশেপাশের পরিচিত ছেলেরা, যারা স্কুলেই একটা সময় পড়াশোনা করতেন। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখানকার ম্যাডামদের সঙ্গে বেশ কয়েকটা আমি ছবিও তুলেছি। এইবার যাব একটু বাড়িতে। এই জায়গাটা এত সুন্দর লাগছে। বাড়িতে গিয়ে সোনার সঙ্গে একটু দেখা করে নিলাম, তারপরে দুজনাতে মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখতে। কারণ সোনা এই দিনের আলোতে ঠাকুর দেখতে যাবে না, ও রয়েছে ওর ঠাকুমা দাদুর কাছে। ও যাবে সন্ধেবেলা, যখন লাইটিং দেখা যাবে। তাই আর কি, অগত্যা আমি আর হাজবেন্ড বেরিয়ে পড়লাম। কারণ আগামীকাল শনিবার আমার দাঁত তুলতে হবে, তাই আমার পক্ষে আর বেরোনো সম্ভব হবে না। চলে এসেছি মগরাতে। প্রথমেই যে প্যান্ডেল ও প্রতিমা আমরা দর্শন করেছি। এই প্যান্ডেলটির থিম ছিল কৃষ্ণের দ্বারকানগরী, অপূর্ব সুন্দর করেছিল। আর আমাদের এই হুগলি ডিস্ট্রিক্টের মগরাতেই সরস্বতী পূজা একদম বিখ্যাত, ভীষণ নাম ডাক আছে। আর এটি আমার বাপের বাড়ির ভীষণ কাছে, প্রত্যেক বছর ভীষণ এনজয় করি সরস্বতী পূজা। এই হলো মা সরস্বতী, অপূর্ব সুন্দর লাগছে বিনা হাতে। চলুন আমরাও দেখতে থাকি, আর একই সাথে প্যান্ডেল ও প্রতিমা আপনাদেরও দর্শন করাবো। এই মগরাতে প্রতি বছরই এত
ঠাকুর ও প্যান্ডেল হয় যে একদিনে দেখে শেষ করা যাবে না। চলে এসেছি আরও একটি প্যান্ডেলে। আর এখন 4টে কি 4:30 মতো বাজে, হালকা অন্ধকার হয়েছে আর কীরকম ভিড় হয়েছে দেখেছেন। এটি আরও একটি প্যান্ডেল, অসাধারণ করেছে, কি অপূর্ব সুন্দর লাগছে। আপনারা কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো এই প্যান্ডেল আর প্যান্ডেলের প্রতিমা। দেখুন মায়ের শাড়ির কালারটা কিন্তু দারুণ সুন্দর হয়েছে, আমার তো বেশ লাগলো, একেবারে অন্য ধরনের, তাই না? এখানের থিমটা যে ঠিক কি তা আমি বলতে পারবো না, তবে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। ইমাজিং সেন্টার এখানে তো চলে এসেছি আরও একটি প্যান্ডেলে, আর এখানকার থিম হলো লালকেল্লা। চলুন এবার ভেতরের দিকে যাওয়া যাক। আমি একটু তাড়াহুড়ো করেই দেখতে চাইছিলাম প্যান্ডেলগুলো, কারণ এই প্রথমবার সোনাকে একা বাড়িতে রেখে ঠাকুর দেখতে বেরিয়েছি আমরা। মনটা একটু কেমন কেমন লাগছে। সোনার আবদার ও রাতেই ঠাকুর দেখবে, কারণ রাত্রেবেলা লাইটিংটা ভালো দেখা যায়। চলে এসেছি আরও একটি প্যান্ডেলে, এটা একেবারে রাস্তার ধারে। তবে আমরা এর আগে গেছিলাম মগরাগঞ্জের দিকে, ভেতরে আরও কিছু প্যান্ডেল ছিল, তবে ওদিকটা আর গেলাম না। এই প্যান্ডেলটিও একেবারে রাস্তার ধারে, মগরাগঞ্জে ঢোকার ঠিক মুখে। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আর বারে বারেই তো এর আলোটা চেঞ্জ হচ্ছে, তো দেখতে যেন আরও ভালো লাগছে। চলুন ভেতরে যাওয়া যাক। এই প্রতিমাটিকে দেখুন, একেবারে চন্দননগরের মা জগদ্ধাত্রীর আদলে করা মা সরস্বতীকে, কি ভালো লাগছে না দেখতে। বলছি যে বাবুর জন্য কিছু নিয়ে যাবে যাওয়ার সময়। বাবুর জন্য বিরিয়ানি কবে নেবে? বিরিয়ানি এতক্ষণে আমরা প্রায় বেশ কয়েকটি প্যান্ডেল ও প্রতিমা দর্শন করে ফেলেছি, আর বেশ অন্ধকার হয়ে গেছে, তাই আলোও জ্বলে গেছে, আর দেখে পুরো মনে হচ্ছে যেন চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতোই লাইটিংগুলো, তাই না? প্রতি বছরই প্যান্ডেল ও প্রতিমা যেমন সুন্দর করে, লাইটিংও ভালো করে, তবে এবারে যেন আরও উন্নত মনে হলো। এবারে চলে এসেছি মগরা কোলাতে। এই জায়গাটি ছোট, কিন্তু ছোট হলেও এইটুকু জায়গার মধ্যে কি অপূর্ব সুন্দর প্যান্ডেলটি করেছে দেখুন। তবে কি থিম আর ক্লাবের নামই বা কি, সবটা আমি বলতে পারবো না, কারণ এত ভিড়ের মাঝে অতটা আমি দেখে উঠতে পারিনি। যাই হোক, সবটা মিলিয়ে ভীষণ সুন্দর করেছিল। আর এই প্রতিমাটি দেখুন, একেবারে আলাদা রকমের। নতুন একটা অ্যাপ বেরিয়েছে না, AI অ্যাপ, ঠিক ওই অ্যাপের মতনই এই মাতৃ প্রতিমা, তবে একেবারে অন্য রকমের কিন্তু। হ্যাঁ মথুরা কেক একবার যিনি খেয়েছেন তিনি আমাকে এখানে নামিয়ে দাও। আর বলছেন চলে এসেছি আরও একটি প্যান্ডেলে, এটা ওই কোলার ভেতর দিকেই, তবে এর আলোকসজ্জা আর প্যান্ডেল দেখে আমি তো ভীষণ অবাক হয়ে গেছি। কি অপূর্ব, যেন তুলনাই হয় না। সামনে রয়েছে একটি শিব মূর্তি, আবার তার মাথার ওপর দিয়ে জলধারা বয়ে চলেছে, কি ভালো লাগছে। চারিদিকে আলো ঝলমল করছে। চলুন ভেতরে যাই। প্যান্ডেলের ভেতরের কারুকার্য দেখে আমি তো মুগ্ধ, কি অপূর্ব লাগছে দেখতে। আর এই প্যান্ডেলটি নীলকণ্ঠ মন্দিরের আদলে তৈরি। আর এই হলো মা সরস্বতী। মা সরস্বতীর সাজসজ্জাও অসাধারণ। চলে এসেছি আরও একটি প্যান্ডেলে, আর এটি হচ্ছে বান্ধব সমিতির প্যান্ডেল। আর এবার এখানে করেছে
বেনারসের মন্দির। অপূর্ব সুন্দর লাগছে দেখতে, আলোকসজ্জা তো অসাধারণ। চলুন ভেতরে গিয়ে প্রতিমাও দর্শন করি। ভেতরের কারুকার্য অপূর্ব সুন্দর, আর সন্ধে যত বাড়ছে ভিড়ও ততই বাড়ছে। আর এই হলো মা সরস্বতী। কি সুন্দর লাগছে দেখতে, দেখুন, অসাধারণ লাগছে মাকে দেখতে। ভেতরটা তো খুব সুন্দর করেছেই। চলে এসেছি বাইরে, আর এখানে দাঁড়িয়ে হাজব্যান্ডের সঙ্গে একটা সেলফি তুলে নিলাম। চারপাশটাও ভীষণ সুন্দর করেছে। আর এখানে প্রত্যেক বছরই যতই প্যান্ডেল হোক, তার বাইরে কিন্তু একটা মেলার ব্যবস্থা থাকে। চলুন এবার পরবর্তী প্যান্ডেলে যাওয়া যাক। পরবর্তী প্যান্ডেল দেখতে যাওয়ার আগে এই বাড়িতে একবার না ঢুকে পারলাম না। এই ভদ্রলোকের বাড়িতে আমরা গত বছরই প্রথম এসেছিলাম। উনি এত ফুল ভালোবাসেন আর এত ফুলের যত্ন নিয়ে সুন্দরভাবে বাগানটি বানিয়েছেন যে যে কোনো মানুষকে আসতেই হবে। আর উনি সকলের জন্য দরজা খোলাই রেখেছেন। এটাতেই ওনার পরম প্রাপ্তি। সকলে আসেন, দেখেন আর আনন্দটা উপভোগ করেন, সেটাই ওনার কাছে পরম পাওয়া। দেখুন কি ফুল নেই, আর কি যত্ন করে সমস্ত বাগানটাকে উনি নিজের হাতে তৈরি করেছেন। সারাদিনে অনেকটা সময় ওনার বাগানেই চলে যায়। গত বছর এসে ভদ্রলোকের সঙ্গে অনেক গল্প করেছিলাম। আমাদের এই মগরা এরিয়ার মধ্যে এই ভুলুদার বাগান সেরা। প্রায় অনেক বছর ধরে উনি এই বাগানের কাজ করে চলেছেন। ওনার পুরো বাড়িটা জুড়েই রয়েছে বাগান। কি অপূর্ব লাগছে দেখতে। এখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা সমস্ত ফুল গাছ বাগান খুঁটিয়ে দেখলাম, বেশ কয়েকটি ছবিও তুললাম। গোলাপ, চন্দ্রমল্লিকা, ডালিয়া, গাঁদা, পিটুনিয়া, নানা রকমের ফুলের বাহার, নানা রকমের ক্যাকটাস জাতীয় গাছ, আরও না জানি কত রকমের ফুল রয়েছে এই বাগানে। সমস্তটা দেখে শুনে ভীষণ মুগ্ধ আমি। বেশ ভালো লাগছিল। যারাই এদিকে প্যান্ডেল দেখতে আসছেন তারা সকলেই একবার করে এই ভুলুদার বাড়িতে আসছেন এবং বাগানটাকে দর্শন করছেন। প্রতিমার সাথে সাথে ভুলুদার বাগানও দর্শন হয়ে যাচ্ছে। ভদ্রলোক ভীষণ শৌখিন মানুষ, সকলকে সুন্দরভাবে আপ্যায়ন করছেন। আবার এই হাঁটাচলার রাস্তার মধ্যে না বেশ সুন্দর করে কার্পেট পাতাও আছে, যাতে সকলে খুব ভালোভাবে দাঁড়িয়ে ফুল দেখতে পারে, ছবিও তুলতে পারে। চলুন এবার এখান থেকে আমরা বেরিয়ে অন্যদিকে যাই। এবার চলে এসেছি আমরা মগরা স্টেশন রোডে। রাত যত বাড়ছে আলোর চমক ততই যেন বাড়ছে। কি অপূর্ব লাগছে চারিদিকটা, আলোয় আলোয় একেবারে ঝলমল করছে। আর এইভাবে দেখুন লাইটিংগুলো করেছে বিভিন্ন থিমের ওপর, কি ভালো লাগছে দেখতে। এগুলো দিয়েই প্রসেশন হবে। এবারে আমরা চলে এসেছি মগরার অগ্রগামী ক্লাবের দিকে। গাড়িটা ভেতরের দিকে ঢুকতে দিচ্ছে না, তাই রাস্তায় একধারে রেখে আসতে হলো। ভেতর দিকে বেশ অনেকটা রাস্তায় হেঁটে আসতে হলো। যাই হোক, এই হলো প্যান্ডেল। কি অপূর্ব সুন্দর করেছে। দারিংবাড়ি যে কালী মন্দির আছে সেই আদলে এই প্যান্ডেলটি তৈরি। ভেতরে কারুকার্য অপূর্ব সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর এই ঝাড়বাতিটি। অসাধারণ লাগলো আমার। আর মাতৃ প্রতিমার তো তুলনাই হয় না। দুই পাশে দুই সখী, আর মাঝে রয়েছে মা সরস্বতী। কি সুন্দর, আর গ্রাম বাংলার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। এটা কোনটা যেন? এবারে চলে এসেছি কাটাপুকুর মোড়ে। আর এখানে বাইরের দিকটা ছৌ নাচের কিছু দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। এই যে বাইরের মূর্তিগুলো যেগুলো রয়েছে। চলুন এবার ভেতরের দিকে যাই। বাইরের দিকটা কেমন একটা ভেঙে ছাতা মতো কিছু একটা করেছে। ভেতরের দৃশ্য অপূর্ব সুন্দর। এখানে রয়েছে নটরাজের একটি মূর্তি। এখানেও মা সরস্বতীর অপূর্ব সুন্দর মূর্তি, পুরো গোল্ডেন আকৃতিতে রয়েছে। আর রয়েছে একটি নর্তকীর মূর্তি।
এবারে আমরা চলে যাব সরাসরি বাগাটির কলেজের মাঠে, তবে তার আগে এখানে নামকরা বিরিয়ানির দোকান থেকে বিরিয়ানিটা নিয়ে নেব, কারণ রাত এখন প্রায় 7টার কাছাকাছি। এরপর আরও দেরি করলে ভিড়ও বাড়বে, তাই একেবারে সরাসরি চলে এসেছি বিরিয়ানির দোকানে। এখান থেকে হাজব্যান্ড ভেতরে ঢুকে 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, আর ভিড়টা দেখেছেন, এরপর আরও ভিড় হবে। চলুন এবার সোজা যাই কলেজের মাঠে। লাইটিং গুলো এত সুন্দর, তাই না? চলে এসেছি কলেজের মাঠের কাছাকাছি, আর বাইরে রাস্তার ধারেই গাড়ি রাখতে হবে, মাঠের ভেতরে তো একেবারেই নেওয়া যাবে না। আর প্রত্যেক বছর এই মাঠেও প্যান্ডেলের সাথে সাথে পাশেই একটা বড় মেলা বসে, তবে এবারের প্যান্ডেলটি একেবারে অন্য রকমের, মনে হচ্ছে যেন একদম পক্ষীরালয়ের মতো। মাটির হাড়ির মধ্যে বিভিন্ন রকমের পাখি তো রয়েছে, তবে সবটাই কৃত্রিম, আর তার সঙ্গে পাখির সাউন্ডও দেওয়া হয়েছে। সবটা মিলেমিশে বেশ সুন্দর হয়েছে। তবে এখানকার মাতৃ প্রতিমা একেবারে আধুনিক, পুরোটাই একেবারে অন্য রকমের সরস্বতী প্রতিমা। এখানে মেলা বসেছে। টাকা 20 টাকা। আসুন আমাদের দোকানে নিয়ে যান। আলু 12 ঝুড়ি নিন 20 টাকা। ছোট ঝুড়ি নিন 20 টাকা। বেশ কড়াই নিন 20 তাহলে টাকা। এটা নিয়ে নাও, বিক্রির মধ্যে রাখো। 20 টাকা। আলু নিন 225 গ্রাম কৌটো নিন 20 টাকা। 20 টাকায়। 500 গ্রাম কৌটো নিন 20 টাকা। হাতে করে নিয়ে চলো, আমি যাচ্ছি। বাকি 20 টাকা। কি বা ধুলো কেন? 20 টাকা। মানে পাউডার কেন? 50 গ্রাম কৌটো নিন 20 টাকা। নববন্দি কৌটো নিন 20 টাকা। পাউডার নেবো? 20 টাকা। সাবান পেস্ট নিন 20 টাকায়। জামা কাপড় কাচা ব্রাশ নেবেন মাত্র 20 টাকা। এগুলো কত করে এগুলো? 80 এই না, মেলা দাঁড়িয়ে লাভ নেই। ঠাকুরের কিছু? হ্যাঁ, ঠিক করে। আপনার ড্রেসের ফের আমরা বড় দিই, এগুলো হ্যান্ডমেড, রেডিমেডটা না। আল্লাহ রেডিমেড আমরা আলাদা রাখতে পারবো। গরম গরম বাগাটি কলেজের পাশেই বাগাটি বয়েজ স্কুল, এর ঠিক পেছনেই বাগাটি গার্লস স্কুল, যে স্কুলে আমি একটা সময় পড়াশোনা করেছি। তো এখন রাত 8টা বাজে, এবার বেরিয়ে যেতে হবে। সোনা একবার ফোনও করে নিয়েছে, চলুন বাড়িতে ফেরা যাক। রাস্তায় আর কোথাও কিছু খাওয়া দাওয়া করিনি, দুপুরবেলা খাওয়া দাওয়া করে তো একেবারে বেরিয়েছিলাম, একটা চাও পর্যন্ত খাইনি। বাড়ি ফিরে প্রথমে খেয়ে নেবো চা। এই যে চলে এসেছি বাড়িতে, আর হাজব্যান্ড বাড়িতেই কিছু বেগুনি আর ওই আলু দিয়ে আলুর একটা বড়া মতন বানিয়েছিল, সেটা দিয়ে এখন মুড়ি খাচ্ছি। আর তারপরে এই যে চা বানিয়ে নিয়েছি। তাহলে চলুন চা খেতে খেতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সঙ্গে আগে এরকম গল্প আমার আরও হতে থাকবে। আজ আসি, শুভরাত্রি।